রমজান মাসের 30টা রোজা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য ফরজ করা হয়েছে। আমাদের উপরে আল্লাহ তাআলা ফরজ করেছেন। এই ফরজ বিধান যদি কেউ লঙ্ঘন করে, ফরজ বিধানকে যদি কেউ পালন না করে, তাহলে তার শাস্তি কি হবে? আসুন আমরা একটু হাদিসের আলোকে জানি। দুই একটা হাদিস শুনে আসি। রোজা না রাখলে কি শাস্তি আল্লাহ তাআলা দেবেন? রোজা রাখার সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে না, আল্লাহ তাকে কি শাস্তি প্রদান করবেন? আসুন আমরা দুই একটা হাদিস শুনে আসি। সহিহ ইবনে খুজাইমার 1986 নম্বর হাদিস, নাসাই শরীফের 3286 নম্বর হাদিস, ইবনে হিব্বানের 7448 নম্বর হাদিস, মুস্তাদরাকে হাকিমের 1609 নম্বর হাদিস, তাবারানী শরীফের 7666 নম্বর হাদিস। পাঁচটা হাদিসের কিতাবের নাম বললাম, হাদিসের নাম্বার সহ বলে দিলাম। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসে রোজা না রাখলে, রোজা ছেড়ে দিলে কি শাস্তি আল্লাহ তাআলা দেবেন? আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজ পড়ে আমাদের দিকে মুখ করে বসলেন। ফজরের নামাজের পরে, আসরের নামাজের পরে প্রত্যেক ইমাম সাহেব মুসল্লিদের দিকে মুখ ঘুরিয়ে বসে তাসবিহ তাহলিল করার পরে দোয়া করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজ পড়ে সাহাবায়ে কেরামের দিকে মুখ ঘুরে বসলেন। তাসবিহ দোয়া তাহলিল করার পরে সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি আজকে রাতে কোনো স্বপ্নে দেখেছো? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমরা আজকে কেউ রাতে স্বপ্নে দেখি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি রাতে একটা স্বপ্নে দেখেছি, খুব ভয়ানক একটা স্বপ্ন। আমি তোমাদের সাথে সেটা বলবো কিনা? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনতে চাই, আপনি বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ঘুমন্ত অবস্থায় আমার কাছে দুইটা লোক আসলো, আয়েশা আমার ঘুম ভাঙাইলো, আমাকে ঘুম থেকে উঠাইলো, উঠাইয়া আমাকে বলতেছে, ইনতালিকলি, তোমরা চলো আমার সাথে, তুমি চলো আমাদের সাথে। কোথায় যাব? চলুন, হাঁটেন, শুরু করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাত্রা শুরু করে দিলাম ওই দুই ব্যক্তির সাথে। যাইতে যাইতে হাত্তা ইলাল জাবাল, একটা পাহাড়ের কাছে গেলাম। পাহাড়টা বড় বিশাল, বড় একটা পাহাড়, অনেক বড় একটা পাহাড়। ওই পাহাড়ের কাছে যাওয়ার পরে দুই ব্যক্তি আমাকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই পাহাড়ের উপরে ওঠেন। আমি বললাম, ভাই রে, আমি তো পাহাড়ে উঠতে জানি না। ওই দুই ব্যক্তি বলল, আমরা সাহায্য করব, আপনি ওঠেন। দুই ব্যক্তি আমাকে সাহায্য করলো, আমি পাহাড়ের উপরে উঠে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাহাড়ের উপরে উঠা দেখি পাহাড়টা বড় বিশাল, মনে হচ্ছে কয়েকটা পৃথিবীর সমান হবে। এই পাহাড়টা এত বিশাল ছিল। এই বিশাল পাহাড়ের উপরে ওঠার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি পাহাড়ে ওঠার পরে ভয়ঙ্কর কিছু আওয়াজ শুনতে পারলাম, চিৎকার শুনতে পারলাম। এই ভয়ঙ্কর চিৎকার আওয়াজ শুনে ভিতরটা কেঁপে উঠলো। সাথের দুই ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম, সাথে দুই ব্যক্তি কে ছিল জানেন? হযরত জিবরাইল এবং হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হযরত জিবরাইল মিকাইলকে রাসূল জিজ্ঞাসা করলেন, এই চিৎকারগুলো, আওয়াজগুলো কোথা থেকে আসতেছে? কাদের চিৎকার, কাদের আওয়াজ? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, এটা হচ্ছে জাহান্নামীদের আওয়াজ, জাহান্নামীদের চিৎকার। জাহান্নামে যাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিচ্ছেন, তাদের সেই ভয়ানক আওয়াজ, ভয়ানক চিৎকার।
ওই দুই ব্যক্তি আবার রাসূলকে বললেন, আপনি দেখতে চান কাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে? রাসূল বললেন, হ্যাঁ দেখাও আমাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে নিয়ে যাওয়া হলো দেখানোর জন্য কাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমাকে দৃশ্যটা দেখানোর জন্য নিয়ে যাওয়া হলো, ওই দৃশ্য দেখে আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি নাই, কান্না চলে আসছে, আমার দুই চোখ দিয়ে পানি টপ 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 করে পড়তেছে, আমার দাড়িগুলো ভিজে যাচ্ছে, আমার বুকগুলো ভিজে যাচ্ছে। এই চোখের পানিতে কি ভয়ানক একটা দৃশ্য আমাকে দেখানো হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গিয়ে দেখি কিছু মানুষের পায়ের গোছা থেকে, মাংস পেশি থেকে এভাবে গোশতকে উঠাইয়া এই পর্যন্ত আইনা এই গোশত দিয়া তাদেরকে ঝুলাইয়া বাঁধা হইছে, ঝুলাইয়া রাখা হইছে উপর করে, মাথা নিচ দিকে, পাকে উপর দিকে, পায়ের গোশতকে টেনে ছিঁড়ে ওই গোশত দিয়ে তাদেরকে বাঁধা হইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের এই ভয়ানক দৃশ্য দেখে পায়ের গোশতকে টেনে ছিঁড়ে ওই গোশত দিয়ে তাদেরকে উপর করে মাথা নিচ দিয়ে পা উপর দিয়ে বাইধা ঝুলিয়ে রাখা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখি ওই সমস্ত মানুষের চেহারার গোশতগুলো, মাংসগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলা হচ্ছে। এমন ভয়ানক দৃশ্য দেখে আমার চোখের পানি চলে আসলো, আমি আর কান্না ধরে রাখতে পারি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, আমি ওই দুই ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম, জিবরাইল এবং মিকাইলকে জিজ্ঞাসা করলাম, ওরা কারা, তাদেরকে এভাবে কেন শাস্তি দেওয়া হচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা হচ্ছে ওই সমস্ত মানুষ যাদেরকে দুনিয়ায় আল্লাহ তাআলা রোজা ফরজ করেছিলেন, তাদের সামর্থ্য থাকা সত্ত্বেও তারা রোজা রাখে নাই, তাদের সামর্থ্য থাকা সত্ত্বেও তারা রোজা ভেঙে ফেলেছে, দোকানে বসে লুকিয়ে লুকিয়ে পর্দার আড়ালের ভিতরে খাবার খেয়েছে, বাসার মধ্যে লুকিয়ে লুকিয়ে পর্দার আড়ালের ভিতরে খাবার খেয়েছে, ভেবেছে দুনিয়ার কোনো মানুষ দেখবে না, মানুষ তাদেরকে রোজাদার মনে করবে। কিন্তু যেই মালিক দুনিয়ার সব কিছু দেখে, সেই মালিককে তো ধোঁকা দেওয়া যায় না, আল্লাহ তাআলাকে তো ধোঁকা দেওয়া সম্ভব হবে না। ওই ব্যক্তিরা যারা রোজা রাখে নাই, রোজা নষ্ট করেছে, রোজার দিনেও তারা পেট ভরে খাবার খেয়েছে, রোজা ভেঙেছে, আল্লাহ তাআলা তাদের জন্য তাদেরকে এই শাস্তি দিচ্ছেন, তাদের জন্য এই শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। সাহাবায়ে কেরাম বলেন, আবু উমামা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঘটনা বলতেছিলেন আর কান্না করতেছিলেন, আর আমরাও সমস্ত সাহাবায়ে কেরাম ঘটনা শুনতেছিলাম আর কান্না করতেছিলাম। কি ভয়ানক দৃশ্য আল্লাহর রাসূল দেখলেন, রাসূল নিজেরই চোখ দিয়ে পানি চলে আসছে। দুনিয়ার মুসলমানেরা একটা কথা ভালো মনে রাখবেন, আল্লাহ তাআলার ফরজ বিধান হচ্ছে এই রমজান মাসের রোজা, রোজাকে ছাড়া যাবে না, রোজা পরিত্যাগ করা যাবে না। যদি আমরা রোজা পরিত্যাগ করি তাহলে আমাদের শাস্তি কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মাধ্যমে আমাদেরকে সেই মেসেজ দিয়েছেন। সাবধান, বলে দিচ্ছি সাবধান, আল্লাহর কসম করে বলি, আমরা কখনো রোজা ছাড়বো না এই নিয়ত করি।